আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা এইচটিএমএল এর একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। এইটা বিভিন্ন সৃজনশীল প্রশ্নে প্রায় সময় গ নাম্বার প্রশ্নে আসে। সেটা হলো ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার সম্পর্কিত প্রশ্ন। একটি চিত্র দেওয়া থাকে এবং বলা থাকে যে উপরোক্ত চিত্রটি কোন ওয়েব পেজ স্ট্রাকচারের বর্ণনা করো, বা সেটি কি ধরনের স্ট্রাকচার বোঝাচ্ছে। তো এটা অনেকে অনেক সময় বুঝতে পারো না, যেহেতু অনেক এক সময় একই রকম লাগে। তো আসো আজকে আমরা সেই ওয়েব পেজ স্ট্রাকচার অর্থাৎ ওয়েব পেজটি কীভাবে তৈরি করা হয়েছে সেইগুলা বিস্তারিতভাবে খেয়াল করি। তাহলে আমরা সৃজনশীলের গ নম্বর প্রশ্নে অনেক সময় এই প্রশ্নটি আসে, তাহলে সেটি দিতে সক্ষম হব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে খেয়াল করো। ওয়েবসাইটের কাঠামো। একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের ওয়েব পেজ থাকতে পারে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকবে, ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে কোন পেজ আসবে, সেখান থেকে অন্য পেজে কিভাবে যাওয়া যাবে, এই সকল বিষয়সমূহ ওয়েবসাইটের কাঠামোতে ঠিক করা হয়। একটি ওয়েবসাইটের কাঠামো মূলত তিনটি উপাদান নিয়ে গঠিত, যথা লেআউট, টেমপ্লেট, ইউআরএল প্যাটার্ন, লিঙ্কেজ স্ট্রাকচার। অর্থাৎ আমরা জানি একটি ওয়েবসাইট তৈরি করতে অনেকগুলো ওয়েব পেজ প্রয়োজন। তো সেই ওয়েব পেজগুলো তৈরি করতে গেলে আবার এই তিনটি জিনিস প্রয়োজন: লেআউট, ইউআরএল এবং লিঙ্কেজ। তো সেগুলো আমরা প্রথমে একটু আলাপ করি। লেআউট টেমপ্লেট কি? ওয়েব পেজে লেআউট টেমপ্লেট বলতে সাধারণত কোনো ওয়েব পেজে যখন কোনো ব্রাউজারে প্রদর্শিত হবে তখন তাদের তথ্য কিভাবে সজ্জিত থাকবে, অর্থাৎ তার লেখা বা টেক্সট কোন দিকে হবে, তার চিত্র কোন দিকে হবে, অডিও ভিডিও পেজের কোন সাইডে থাকবে এবং আকর্ষণীয়ভাবে দৃষ্টিনন্দনভাবে কিভাবে উপস্থাপন করা যাবে, সেই কাজগুলা লেআউট টেমপ্লেটে করা হয়। দেখো এখানে একটা চিত্রে বোঝাচ্ছে যে এটা ধরো একটা ওয়েব পেজের চিত্র। তো এখানে কোন জিনিসটা কোথায় থাকবে তার একটা খসড়া দেখানো হয়েছে, যে এখানে ধরো একটা কোম্পানির লোগো দেওয়া থাকবে, এখানে একটা ব্যানার বা চিত্র দেওয়া থাকবে, এখানে সার্চ অপশন থাকবে, এখানে ছবি থাকবে বিভিন্ন, হ্যাঁ, তারপরে এখানে সোশ্যাল লিঙ্ক, টাইটেল ইত্যাদি। একটা পেজের কোথায় কোন অংশটা থাকবে সেইটা বোঝানো হলো বা কাজ করাই হলো লেআউট টেমপ্লেট। আচ্ছা, তো এরপরে দেখো ইউআরএল প্যাটার্ন। ইউআরএল প্যাটার্ন কোন পাতায় ওয়েবসাইট ব্যবহারকারী বা ভিজিটর প্রথম অবতরণ করবেন, অথবা কোন পেজটি হোম পেজ হবে, কোন পাতা সার্চ ইঞ্জিনে যুক্ত হবে, ওয়েব সার্ভারের কোন ফোল্ডারে এইচটিএমএল ফাইলগুলো রাখা হবে, বা তার হোস্টিং সংক্রান্ত বিষয়গুলো ইউআরএল প্যাটার্নে নির্ধারণ করা হয়। অর্থাৎ আমার ওয়েব পেজটিতে কোন পাতাটা প্রথম আসবে, হোম পেজ কোনটা হবে, তারপর সার্চ ইঞ্জিন কিভাবে হবে, তারপরে ওয়েবসাইটটা যেই ওয়েব সার্ভারে রাখা হবে সেটার কোন ফোল্ডারে এইচটিএমএল ফাইলগুলো রাখা হবে, এই সমস্ত কাজগুলো ইউআরএল প্যাটার্নে করা হয়। তো এরপরে দেখো পেজ লিঙ্কেজ স্ট্রাকচার। একটি ওয়েবসাইটে মূলত তিন ধরনের ওয়েব পেজ দেখা যায়, যথা হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। তো অর্থাৎ হোম পেজ হলো প্রথমেই যে ওয়েব পেজটা প্রথম পৃষ্ঠা আসবে সেটাই হোম পেজটাকে এখানে দেখানো হয়েছে, এবং সেই হোম পেজের আন্ডারে আবার কয়েকটা সেকশন আছে, যেমন মেন সেকশন। আবার এই মেন সেকশনের আন্ডারে আবার কয়েকটা সাব সেকশন থাকতে পারে। উদাহরণস্বরূপ যদি আমরা ধরি যে দৈনিক ইত্তেফাক একটা পত্রিকার হোম পেজ হলো এটা, তাহলে হোম পেজের আন্ডারে ধরো 5টা পেজ আছে। এটা ধরো খেলার খবর, বিনোদনের খবর, রাজনীতির খবর, দেশের খবর, বিদেশের খবর। আবার এই খেলার খবরে ধরো আবার কয়েকটা পেজ আছে, ক্রিকেট, ফুটবল, হকি, হ্যাঁ, বাস্কেটবল, এরকম এক একটার আন্ডারে
মেন সেকশনের আন্ডারে আবার কয়েকটা সাব সেকশন থাকতে পারে। তো যেহেতু ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে, তো প্রত্যেকটার সাথে আবার প্রত্যেকটা লিঙ্কের থাকে। তো আমাদের মূলত প্রশ্নে এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী উহার বিভিন্ন পেজগুলোকে নিম্নোক্ত 4 ভাগে ভাগ করা যায়। আমাদের মূল কথা এখানে শুরু, অর্থাৎ আমাদের যে সৃজনশীলে গ নাম্বার প্রশ্নটা আসে, সেইখানে যে প্রশ্নের চিত্রগুলো দেওয়া থাকে সেখানে এই 4টা চিত্রই বেশি দেওয়া থাকে এবং চিত্র দিয়ে বলা হয় যে এটা কোন চিত্র। তো এইখান থেকেই আসলে আমরা মূল পড়াটা পড়ব, যে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী তার পেজগুলোকে 4 ভাগে সাজানো যায়। প্রথম হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, 2 নম্বর ওয়েব লিঙ্কড, 3 নম্বর সিকোয়েন্স বা লিনিয়ার, 4 নম্বর হলো হাইব্রিড। তো ট্রি বা হায়ারার্কিক্যাল দেখো, এই ওয়েব পেজে ব্যবহারকারী হোম পেজে ল্যান্ড করে, অর্থাৎ হোম পেজে আসে এবং হোম পেজে সাব মেনু ও অন্যান্য পেজের লিঙ্ক থাকে। এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইটটিকে বিভিন্ন অংশে ভাগ করা যায়, যার মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটররা সহজে বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। অর্থাৎ ধরো এখানে একটা ট্রি বা গাছের মতো, গাছের শিকড় থেকে যেরকম বিভিন্ন কাণ্ড বা শাখা পোশাখা বের হয়, তো এটা যদি আমি এরকম ঘুরিয়ে দেই, দেখো একটা গাছের শিকড় থেকে তার শাখা পোশাখা আস্তে আস্তে বের হচ্ছে। তো ঠিক তেমনিভাবে এখান থেকে এই ট্রি বা হায়ারার্কিক্যাল নাম দেওয়া হয়েছে, যে এই হোম পেজ থেকে 2টি সেকশন আসছে, আবার এখান থেকে 2টা সেকশন আসছে। অর্থাৎ এই 4টা প্রকারভেদ, কিন্তু আসলে এই জিনিসটাই এই বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, 4 ভাবে উপস্থাপন করা হয়েছে। এই হোম পেজ, মেন সেকশন, সাব সেকশন, এই 3টা জিনিসই এই 4 ভাবে উপস্থাপন করা হয়েছে এবং এইভাবে এই প্রশ্নে আসে। তো এটা হচ্ছে তোমার ট্রি বা হায়ারার্কিক্যালের চিত্র। এরপর আসো ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। এখানে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিঙ্ক থাকে, অর্থাৎ একটি মেন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের লিঙ্ক থাকে, ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেন পেজের লিঙ্ক থাকে। দেখো এখানে প্রত্যেকটা এরকম এই বক্সগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ওয়েব পেজ এবং প্রত্যেকটার সাথে সংযুক্ত আছে। এরপর হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার। যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয়, তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোন পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব টেকনোলজি ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে এবং এজন্য নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। অর্থাৎ দেখো এই পেজ এখান থেকে ওখানে যাচ্ছে, আবার এখান থেকেও এখানে আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে প্রিভিয়াস। এভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি জড়িত। তারপর হচ্ছে হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে যে দুই আগেরগুলা, যে একাধিক স্ট্রাকচার যদি ব্যবহার করা হয় ওয়েবসাইট ডিজাইন করার জন্য, তখন তাকে হাইব্রিড বা কম্বিনেশন বলা হয়। শুধুমাত্র হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইট খুব সুন্দর হয় না, বা নেটওয়ার্ক স্ট্রাকচার করলে অতিরিক্ত স্পেসের প্রয়োজন। তাই একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি যারা ওয়েবসাইট ব্যবহার করে তারাও সহজে ভিজিট করতে পারে। দেখো এখানে এইটা হচ্ছে তোমার এই সিকোয়েন্স বা লিনিয়ার, এই যে এইটা। তারপরে এটা কি, এটা হলো ট্রি বা হায়ারার্কিক্যাল। এইটা তাহলে একের অধিক স্ট্রাকচার একসাথে হয়েছে, এটাকে বলা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। তো এই ছিল আমাদের আজকের ট্রি বা হায়ারার্কিক্যালের প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা যে বিভিন্ন ধরনের ওয়েব পেজ স্ট্রাকচার দেখলাম, সেই অনুযায়ী দেখো ঢাকা বোর্ড 2019 সালে একটি প্রশ্ন এসেছে যে চিত্র 1 হোম পেজ। এই হোম পেজ থেকে দেখো পেজ 1, 2, 3, 4 4টা পেজে লিঙ্ক আছে। এখন বলছে যে গ নাম্বার, চিত্র 1 কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। তো চিত্র দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হলো একটা ট্রি ওয়েব স্ট্রাকচার, কারণ ওইখানে একটা থেকে একাধিক এখানে
পেজে চলে গেছে। দেখো এটার উত্তরটা দেখি। এই যে গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত চিত্র 1 এর কাঠামো হলো সরল হাব স্ট্রাকচার। এই হাব স্ট্রাকচার থেকে আবার সেটা হলো ট্রি স্ট্রাকচার এর একটা প্রকারভেদ। অর্থাৎ প্রথমে বলা হয়েছে এটা একটা সরল হাব স্ট্রাকচার, তারপর সরল হাব থেকে এটা হলো ট্রি স্ট্রাকচার। এটা অনেকটাই দেখতে স্টার আকৃতির, আর এটা মেন পেজের পর মাত্র একটি লেয়ার পর্যন্ত তথ্য জমা থাকে, ফলে প্রতিটি পেজ ব্রাউজ করতে হোম পেজে আসতে হয়। আচ্ছা, এই দেখো এখানে হোম পেজ থেকে মাত্র একটি লেয়ার মানে কি, এরপর আরেকটি পেজ রয়েছে। হোম পেজ থেকে দেখো চারদিকে 4টি পেজ রয়েছে, এরপর এই পেজ থেকে কিন্তু এই পাশে আর কোনো পেজ নাই, এই জন্য বলছি একটি লেয়ার। তো হোম পেজ থেকে একটি করে পেজ সব দিকে যেতে পারে, আবার ওই পেজগুলো থেকে আবার হোম পেজে আসতে হয়। তো এই জন্যই বলছে এটা একটা সরল হাব স্ট্রাকচারের ট্রি স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা দেখো আরেকটি প্রশ্ন দেখি। যশোর বোর্ড 2019, দেখো দৃশ্যকল্প 1। এই দেখো এই চিত্রটা, এখান থেকে এই পেজ থেকে এখানে পেজ এসেছে, আবার দুই দিকে তীর চিহ্ন আছে। আবার এখান থেকে আবার দুইটা পেজ এসেছে, দুই দিকে তীর চিহ্ন আছে। তাহলে বলেছে যে এইটা এই দৃশ্যকল্প 1 এইটা কোন স্ট্রাকচার। দেখো এই উদ্দীপকে উল্লেখিত এক ওয়েব স্ট্রাকচারটি হলো স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স, অর্থাৎ সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার। আর এরপরে দেখো দৃশ্যকল্প 2, কারণ এখানে স্ট্রাকচার সিকোয়েন্স লিনিয়ার স্ট্রাকচার কেন, কারণ এখানে প্রত্যেকটা দুই দিকে তীর চিহ্ন আছে, অর্থাৎ এই পেজ থেকে এই পেজে আসা যাবে, আবার এই পেজ থেকে ওই পেজে আসা যাবে সিকোয়েন্সিয়ালভাবে। এরপর দেখো দৃশ্যকল্প 2, এখানে একটা পেজ আছে মেন পেজ, এখান থেকে কতটি সাব সেকশন আছে, আবার মেন সেকশন আছে, আবার মেন সেকশন থেকে দেখো এখানে সাব সেকশন আছে। অর্থাৎ এই দৃশ্যকল্প 2 ওয়েব পেজটি হলো ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এই স্ট্রাকচার দুটির মধ্যে এই 2 নম্বর যে স্ট্রাকচারটা সেটা সহজে ব্যবহার করা সম্ভব। তো এর কারণ কি? এর কারণ হলো এই স্ট্রাকচারে ওয়েব পেজগুলো একাধিক লেভেল পর্যন্ত সংরক্ষণ করা যায়। অর্থাৎ দেখো এখানে এই পেজ থেকে এই পেজ এসেছে, আবার এই পেজ থেকে এই পেজে এসেছে, অর্থাৎ একাধিক পেজে যাওয়া যায়। কিন্তু দৃশ্যকল্প 1 খুবই সহজ এবং কম সংখ্যক ওয়েব পেজের জন্য ব্যবহৃত হয়, আর ওয়েব পেজের সংখ্যা বৃদ্ধির পর এটা জটিল হয়ে পড়ে, অর্থাৎ অধিকাংশ ব্যবহারকারী এটা পছন্দ করতে পারবে না। দেখো এখান থেকে যদি তোমার এখানে আসতে হয়, হ্যাঁ, আবার ওইখানে যাইতে হয়, আবার এখান থেকে এখানে আসতে হয়, অর্থাৎ প্রত্যেকবার এটা আসতে হয়। অর্থাৎ এই পেজ থেকে যদি আমি এই পেজে যাইতে চাই সরাসরি কিন্তু যাওয়া যাবে না, মাঝখানে এই পেজে হয়ে যেতে হবে। তো এখানে যদি আমার 3টা পেজ আছে, 1 2 3, এখন যদি আমাকে আরও এখানে নিচে আরও পেজ থাকতো, আবার প্রথম পেজে যাইতে হলে মাঝখানে আবার 2টা পেজ ডিঙায় যেতে হতো। আর এখানে 3টা পেজ আছে, 3 নম্বর পেজ থেকে 1 নম্বর পেজে সরাসরি যাওয়া যায় না, দ্বিতীয় পেজ হয়ে যেতে হয়। তো এটা একটা ঝামেলার ব্যাপার। এই জন্যই বলা হয়েছে দৃশ্যকল্প 1 থেকে দৃশ্যকল্প 2 এই যে চিত্রটা এখানে এই অনুযায়ী যদি আমার ওয়েব পেজটা তৈরি করা হয় তাহলে সেটা ব্যবহার করার জন্য বেশি সুবিধাজনক। তো আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো ঢাকা বোর্ড 2019-এর চিত্র 1, এটা বলেছি আমি ট্রি। আর এই দেখো ট্রি বা হায়ারার্কিক্যালের মূল চিত্রটি এরকম, আর পরীক্ষা এসেছে ট্রি বা হায়ারার্কিক্যাল চিত্রটা এরকম। তাই কীভাবে বুঝলাম যে হোম পেজ থেকে এখানে 2টি পেজ চলে গেছে, এই দেখো এখানে একটি হোম পেজ থেকে এখানে 2টি পেজ চলে গেছে। তো এইভাবে আমরা বুঝতে পেরেছি যে এই চিত্রটি মানে এই চিত্রটি হচ্ছে এই ট্রি বা হায়ারার্কিক্যাল। এরপর আসো যশোর বোর্ডের যে আমরা এই যে দৃশ্যকল্প 1 এই যে
এই চিত্রটি দেখেছিলাম সেটা হচ্ছে এই যে সিকোয়েন্স বা লিনিয়ার, দেখো দুই দিকে তীর চিহ্ন, হ্যাঁ এইভাবে চলে গেছে, এটা ছিল মূল চিত্র। আর আমাদের পরীক্ষায় এসেছে এই যে দেখো দৃশ্যকল্প 1, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স বা লিনিয়ার। এরপর আসো যে দৃশ্যকল্প 2, সেটা হচ্ছে ট্রি, যে একটি থেকে আবার দুইটি এসেছে, এটা হলো ট্রি বা হায়ারার্কিক্যালের সাথে মিলে একটি থেকে দুইটি হয়েছে। এই দেখো ট্রি বা হায়ারার্কিক্যাল একটি থেকে দুইটি পেজ এসেছে। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এই পরীক্ষায় যে এই প্রশ্নগুলো থাকবে, যে কী ধরনের ওয়েব পেজ স্ট্রাকচার, সেটা তোমাদের এই ট্রি বা হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্ক, সিকোয়েন্স বা লিনিয়ার এবং হাইব্রিড, এই চারটির যে কোনো একটি হতে পারবে। তো এই জিনিসটা এই চারটি থেকেই তোমরা খেয়াল করবে উত্তর দেওয়ার সময়। তো আশা করি সবাই বুঝতে পারবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ক্লাসটি বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এইরকম প্রশ্ন বাসে আরও প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।